রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন যেটা যে প্রথম প্রশ্ন বোরখা, যেটা বোরখাটা এক হাত পরিমাণ নামিয়ে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামিয়ে দিয়েছেন কারণ পায়ের নলাটা যদি উন্মুক্ত থাকে। দেখেন উম্মে সালামার বক্তব্য যেটা ইদান তানকাশিফু আনহা, মানে গোড়ালি থেকে কাপড় উলম্ব হয়ে যাবে, মানে তিনি মুজার যে একটা রিওয়াজ সেটা সেই সময় স্বল্প ছিল। এখন যদি আপনি বোরখাটা যদি টাকনো পায়ের একেবারে কি বলে পাতা পর্যন্ত যদি বোরখা পরে আর যদি পা মুজা থাকে, তাহলে টাকনো বের হলে তো কোনো সমস্যা হচ্ছে না, কারণ পর্দা আপনি তো থাকছে। তো সেই হিসাবে পায়ে মুজা পরলে আর উপরে একটা কি পাজামা, তার উপরে একটা বোরখা থাকলে শরীরের পর্দা হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই। সালাতের বিষয়ে যদি এমন কোনো জায়গা থাকে যেখানে পুরুষ নাই, বেগানা কোনো পুরুষ নাই, বেগানা পুরুষ যাতায়াত নাই সালাতের জন্য আলাদা রুম, সেই জন্য তিনি সালোয়ার কামিজ এবং তার উপরে একটা লম্বা ওড়না ছেড়ে দিয়ে সালাত আদায় করতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। আর দ্বিতীয় যে বিষয়টা বলেছেন, খবর পড়েছে মহিলা ব্যাপারটা মেয়ে খবর পড়েছে, তো সেই খবরের মাধ্যমে আমরা খবর পেয়েছি যে খবর একটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিষয়। এটা গ্লোবালাইজেশনের একটা বলতে পারেন বলছে আমরা যেটা গ্লোবালাইজেশন বলি, বিশ্বায়ন, যেটা বিশ্বায়নটা আপনার কি বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো 1944 সালে, তাই না? 1944 সালে, 45 সালে। তাহলে 45 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই যেমন বিশ্বব্যাংক দাঁড়িয়েছে এবং বিশ্বব্যাংক থেকেই এই অর্থনীতিটাকে গ্লোবালাইজেশন করবার জন্য গ্লোবালাইজেশন শব্দটা সেই সময় কি বলতে পারেন যে আবিষ্কৃত। তো যাই হোক, এটা একটা ফায়দা বড় উপকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটাই মানতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়া আলী লা তুতবি'ন নাদরাতান নাদরা, আলী তোমার দৃষ্টিকে কোনো মহিলার উপর দ্বিতীয়বার দিও না। আল্লাহ তাআলা যেটা বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম, ঈমানদারদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে নিচু রাখে। আপনি যখন খবর শুনছেন, কান দিয়ে শুনছেন, চোখ দিয়ে তো শোনা যাবে না, তাই না? চোখ দিয়ে শোনা যাবে না, তাহলে চোখটা নিচু রেখে, দৃষ্টিটা নিচু রেখে, যাতে তার উপর আমার কোনো চোখ না পড়ে, দৃষ্টি না পড়ে। যখন একবার দেখলাম যে সে বেগানা, তাহলে তার উপর যেন আমার কোনো দৃষ্টি না পড়ে, চোখটা নিচু করে খবর শোনা যাবে। স্ত্রী যদি দিনের কথা না শোনে, সেই ক্ষেত্রে স্বামীর জন্য যেটা করণীয় সেটা হলো স্ত্রীকে নসিহত করতে। তোমরা স্ত্রীদেরকে নসিহত করো, বেশি বেশি নসিহত করো, বেশি বেশি নসিহত করা। নসিহত করাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার স্ত্রীদের প্রশংসা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা করতেন। তো স্ত্রীদেরকে প্রশংসা করার মাধ্যমে তাদেরকে বিভিন্নভাবে বোঝানো যায়। এখন মনে করেন আপনি নসিহত করছেন, ওয়াজ নসিহত করছেন, শোনাচ্ছেন, কোনোভাবেই কোনো কিছু আপনি মানাইতে পারছেন, তখন একজন দিনহীন স্ত্রীর সঙ্গে সংসার করা বৈধ নয়। তখন কি তাকে তালাক দেওয়ার যে বিধানটা শরীয়ত কর্তৃক হালাল রয়েছে, আপনি তাকে তালাক দিতে পারেন। এমনকি তালাকের যে সিস্টেমটা আছে, আপনি যদি শরীয়ী সিস্টেম ধরে নেন যে তুমি যদি দিনের উপরে না থাকো তাহলে আমি তোমাকে তালাক দেব, শুনছে না, এক তুহুরে একটা তালাক দেব, যেই তুহুরে একটা তালাক দেবেন সেই তুহুরে সঙ্গম করতে পারবেন। এক তালাক হয়ে গেলেও ফেরত নিতে পারবেন। তাহলে আপনি একটা তালাক দিয়ে একটা তুহুর একটা মাস অপেক্ষা করে দেখুন ঠিক হয় কিনা। যদি কোনোভাবে যদি আপনার প্রতি তার মহাব্বত থেকে থাকে, তাহলে একটা মাসে কোনো না কোনো উপায়ে মাপ চেয়ে হোক, যেভাবে হোক আপনার সংসার বেরোতে হবে। তারপরে আবার কি ফেরত দিতে পারবে। এরপরে আরো আছে লীলা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লীলা করতেন স্ত্রীদের থেকে, এক মাস কাছে থাকতেন না, তাই না? এক মাস কাছে থাকতেন না, শাস্তি শুরু, কথা শোনা রাখেন, অতিরিক্ত খরচ চাই না। এই বিভিন্ন পদ্ধতি অবলম্বন করার পর যদি আপনি দেখেন হচ্ছে না, তখন আপনি তাকে তালাক দিন। সাময়িক জানাজা করা যায় না, যেটা করে ফেলেছে তাদের আকীদা ঠিক, তাদের ঈমান সম্পর্কে আপনি যদি জিজ্ঞেস করেন তাহলে তাদের ঈমান ঠিক। আমি যেটা বলছিলাম না, ওরিয়েন্টালিজম যেটা আছে, প্রাচ্যবিদ কিন্তু আধুনিক যুগে ব্রিটিশদের হাত ধরে এসেছে, কিন্তু প্রাচ্যবিদ মূলত খয়বার যুদ্ধের পরে মদিনাতে প্রবেশ করেছে। কি বললাম? খয়বার যুদ্ধের পরে ওরিয়েন্টালিস্ট যারা রয়েছে তারা মদিনাতে প্রবেশ করেছে। তা
তারা মদিনাতে প্রবেশ করে আব্দুল্লাহ বিন সাবা ইয়ামিনীকে প্রস্তুত করেছে। আব্দুল্লাহ বিন সাবাকে এরাই প্রস্তুত করেছে, এই ওরিয়েন্টালিস্ট যারা ছিল সেই সময় তারা প্রস্তুত করে ওসমানের খেলাফতকালে তারা মুসলমানদের ভিতরে ঢুকে দিয়েছে, দিয়েই কিন্তু সাবাইয়া প্রতিষ্ঠা করেছে। সাবাইয়া থেকে পরবর্তীতে শিয়া রাফেজি এরা এসেছে। তো যারা আমার সাহাবায়ে কিরামকে গালি দেয়, যারা আমার মাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিনাকার বলে, হাফসা রাদিয়াল্লাহু তাআলাকে জিনাকার বলে, সমস্ত সাহাবায়ে কিরাম মুরতাদ যারা এই আকীদা পোষণ করে, এমনকি কোরআন মাজিদ বিকৃত, এটা অবিকৃত না, এটা উঠে গেছে। আমার কোরআন মাজিদকে যারা ধর্মগ্রন্থ বলে বিশ্বাস করে না, করতে চায় না, এরপরে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে যারা খেয়ানতি নবুয়তি বলে, যে ভুল করে জিবরাইল নবী নিয়ে এসেছে, এরপরে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে জিনাকার বিভিন্ন তহমত দিয়ে থাকে, এমনকি একজন সুন্নি মুসলিমকে হত্যা করা ৭০ জন ইহুদিকে হত্যা করার থেকে উত্তম, এরকম ফতোয়া যারা দিয়ে থাকে, আপনি তাদের জানাজা পড়া কেন? হ্যাঁ, জানাজার ভিতরে কি করবেন? আল্লাহ তো বাকি দিল, দোয়া করবেন। জি, আহমদ রেজা কবর, এটা হলো কি আপনার আহমদ রেজা হলো তাদের একজন ইমাম। আহমদ রেজার কয়েকটা নাম আছে। হ্যাঁ, আহমদ রেজা মূলত তাদের একেবারে সর্বশেষ ইমাম। যেটা প্রথম ইমাম তো আলী রাদিয়াল্লাহু তাআলা, দ্বিতীয় ইমাম হাসান, তৃতীয় ইমাম হুসাইন, চতুর্থ জয়নুল আবেদিন, পঞ্চম মুসা কাজিম, ষষ্ঠ জাফর সাদিক, জাফর সাদিকের ছেলে ইসমাইল, ইসমাইলের পরে মুসা কাজিম, এরপরে এসছে আলী রেজা। হ্যাঁ, এরকম ধারাবাহিক এসেছে। সর্বশেষ যে ইমাম যেটা আছে সেটা হলো হাসান আসকারী। এই হাসান আসকারীকেই তারা রেজা বলে থাকে, আহমদ রেজা বলে থাকে। আহমদ রেজার ব্যাপারে তাদের আকীদা হইল যে একটা কি বলে আপনার কুঠুরির ভিতর থেকে তিনি হারিয়ে গেছেন, শেষ জামানায় ইমাম মাহদী হিসেবে তিনি আসবেন, এবং তার জন্য তারা অপেক্ষা করছে। তারা ইমাম মাহদী বানিয়েছে ওইটাকে, আর আমেরিকা ইউরোপের যতগুলো পতাকা দেখবেন এবং ইসরায়েলের পতাকার ভিতরে কানা দাজ্জালের প্রতীক আছে, ওরা ওইটার অপেক্ষা করছে। একদল নকল মাহাদির অপেক্ষা করছে, আর একদল কানা দাজ্জালের অপেক্ষা করছে। কিন্তু ইমাম মাহদী আসবে কোত্থেকে? ইমাম মাহদী সিরিয়াতে আসবে। সিরিয়া থেকে হজ করতে যাবেন কোথায়? মক্কাতে। আরবের ওলামায়ে কিরাম তাকে চিনতে পারবে, চীনে তার হাতে বায়াত দিতে যাবেন, তিনি পালিয়ে যাবেন। মানে তিনি নিজেও জানতেন না যে আমি ইমাম মাহদী। তারপর তাকে ধরে বায়াত দেবেন, পুরা আরব অঞ্চলের থেকে অধিপতি হবে, তারপর সিরিয়াতে সংঘাত হবে, তারপরে দাজ্জালের আবির্ভাব হবে। সেই জন্য আকীদাগত বিচার করলে কোনোভাবেই কি জানাজা করে এটাকে আমি রাজনীতি বলবো আর কি। এটাকে হলো কি রাজনীতি বলবো, কারণ হলো কি রাজনীতি, এটা কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবার জন্য। কূটনৈতিক সম্পর্ক ধরেন প্রতিবেশী দেশ, যেমন আমাদের প্রতিবেশী দেশ আছে একটা কথিত পরাশক্তি যারা দাবি করে নিজেদেরকে, কারণ তাদের কোনো রাষ্ট্রীয় কোনো ব্যক্তি যদি মারা যায়, সেটা যদি তারা আয়োজন করে, বাংলাদেশ থেকে যদি না যায়, তাহলে আন্তর্জাতিকভাবে চাপে পড়তে পারে, কূটনৈতিকভাবে চাপে পড়তে পারে, দেশের ক্ষতি হতে পারে, দেশের জনগণের ক্ষতি হতে পারে, তাই না? এইরকম কিছু চিন্তা, বৈশ্বিক রাজনীতি যেটা আছে আপনার কি বলে গ্লোবাল পলিটিক্স আছে না, তো এটার একটা অংশ হিসাবে যদি শরীয়ত করতে ঘৃণা করে থাকে, যেটা পছন্দ করি না, কিন্তু রাজনৈতিক কারণ সেটা ভিন্ন ব্যাপার। এরকমই রাজনৈতিক কারণ আছে। বিয়ে করতে পারে, মরার আগের দিন পর্যন্ত বিয়ে করতে পারে। মরার আগের দিন পর্যন্ত একজন ব্যক্তি কি করতে পারে? বিয়ে করতে পারে, এটা তার ব্যক্তির স্বাধীনতা। আর তার যদি জৈবিক চাহিদা থাকে, তিনি বিয়ে করতে পারবেন, তখন তার বিয়ার একটা হুকুম আসবে। জৈবিক চাহিদা আছে, পাপাচারে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে, তখন তার উপর বিয়ে করা ফরজ, ওয়াজিব হবে, ঠিক আছে? তারপরে সুন্নাত আসবে, ফরজ, ওয়াজিব, সুন্নাত। এরপরে যদি জৈবিক চাহিদা না থাকে, খেদমতের প্রয়োজন থাকে, তাহলে তার জন্য বিবাহ করা বৈধ। এটা জেনে শুনে যদি কোনো মেয়ে তার সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়, হইতে পারে, এটা না যাইতে কিছু যাকে বলা হয়। মনে হয় যে আর প্রশ্ন নেওয়া ঠিক না। একটা প্রশ্ন আগে থেকে শুনেছি যে কিছু নাকি চর্চা হচ্ছে যে ইমাম যখন জায়নামাজে দাঁড়াবেন, ইকামতের আগে জনগণকে সতর্ক করতে পারবেন, ইকামতের পরে সতর্ক করতে পারবেন। আমরা যেটা বলে থাকি ইস্তাউ ওয়া'তাদিলু, কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ রাখুন, আছে না?
যে কথাগুলো আমরা বলি এটা নাকি এরকম কথা চাও রয়েছে যে এটা বলা বৈধ না। এটা একামতের আগে বলতে হবে, একামতের পরে বলা যাবে। সেই বুখারীর বর্ণনায় যেটা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তাউ ওয়া'তাদিল। এই হাদিসটিকে সামনে নিয়ে এসে বিন বাজ রাহিমাহুল্লাহর ফতোয়ার কিতাব যেটা এসেছে, এখানে আপনার এই ফতোয়ার কিতাবে যেটা উল্লেখ করা আছে 13 খণ্ডের 220 পৃষ্ঠায় উল্লেখ করা আছে যে একামত হয়ে যাওয়ার পর ইমাম ততক্ষণ পর্যন্ত আল্লাহু আকবার বলবেন না যতক্ষণ পর্যন্ত পুরা কাতার সোজা না হবে। ইমাম তাদেরকে সতর্ক করবেন, ইস্তাবু ওয়া'তাদিলু ওয়াসাত্তুল খালাল, ফাঁকা জায়গাগুলো পূরণ করে না, এগুলো বলে কাতার সোজা করে নিয়ে তারপরে দেবেন। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কাতারের মাঝে মাঝে ঘুরতেন, ঘাড়ে ধাক্কা দিতেন, এই আগাও, এই পিছাও, এই পিছাও, এরকম করে কাতার সোজা করে তারপরে তিনি সালাতের জন্য আল্লাহু আকবার বলতেন। কাজে যেটা চাও হয়েছে সেটা সঠিক নয়। জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুইজন শেষের দোয়াটা পড়ে নিই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।